সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানায় যদি পরপর 3বার এই মন্ত্র জপ করতে পারেন, আপনার ভাগ্যের চাকা ঘোরাতে কেউ আটকাতে পারবে না। আপনার জীবনেও সাফল্য টক 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 অর্থাৎ কড়া নাড়ছে। ঋষিরাজ শাস্ত্রীর আজকের ভিডিও আপনার জন্য, যাদের ভাগ্য ঘুমিয়ে আছে। ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে এর থেকে বেস্ট অপশন আর কিন্তু আপনি পাবেন না। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলের স্ক্রিন অন করে স্ক্রল না করে মাত্র 3টে বার 5টা মিনিট ব্যয় করে এই মন্ত্র, এই ক্রিয়াটা বাসি বিছানায় প্রত্যেক দিন করুন। দেখবেন আপনার লাইফটাই পাল্টে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার জীবনে আপনি আয় করছেন কিন্তু আপনি উন্নতি করতে পারছেন না। আপনি টাকা আর্ন করছেন কিন্তু আপনি টাকা সেভিংস করতে পারছেন না। আপনি পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের যে ফল সেটা আপনি পাচ্ছেন না। আপনার পরিবারে অশান্তি নিত্য সঙ্গী হয়ে আছে। কেন, একবারও কি ভেবে দেখেছেন? তার একটাই কারণ, আপনার ওপর গ্রহের কুদৃষ্টি অর্থাৎ কুপ্রভাব। তাই এর থেকে যদি আপনি খুব সহজে নিজেকে রিকভারি করতে পারেন, এই প্রবলেমগুলোও কিন্তু আপনি সলভ করতে পারবেন। কিচ্ছু না, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে মোবাইলটা একটু আপনাকে দূরে রাখতে হবে। 5টা মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে। এই 5টা মিনিটই আপনার জীবনের গোল্ডেন আওয়ার হয়ে উঠবে যদি আপনি নিয়ম করে প্রত্যেক দিন করতে পারেন। আপনি এমন নয় আজ করলেন, কাল করলেন, পরশু আর ভালো লাগছে না, করলাম না, ছেড়ে দিলাম, আবার তরশু গিয়ে করলাম না। দাদা, ফল পাবেন না লবডঙ্কা। নিয়ম করে মেডিসিন যদি আপনি খান, আপনাকে কিন্তু নিয়ম করেই খেতে হবে। ঠিক তেমনি এই জিনিসটা যদি আপনি করেন, আপনাকে কিন্তু রুলস করেই করতে হবে। রুলস ব্রেক করলে কিন্তু আপনি এই ফলটা পাবেন না। তো চলুন আজকে বলবো কি করবেন। প্রথমে যেটা করবেন, ঘুম থেকে ওঠার পরেই আপনি এই যে মন্ত্রটা আমি বলছি, এটা প্রথম 3বার বলবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মুক্ষম অমৃতাৎ। এই মন্ত্র 3বার আপনি পাঠ করবেন। এই মন্ত্র পাঠ করার ফলে আপনার জীবনে কোনো রকমভাবে গ্রহের ডিস্টার্বেন্স কিন্তু দেখা দেবে না। যে গ্রহেরই আপনার উপর ডিস্টার্বেন্স থাকুক না কেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের ফলে সেই ডিস্টার্বেন্স কিন্তু অনেকটাই আপনি রিকভারি করবেন। নেক্সট যেটা করবেন, আপনি গুরু প্রণাম। আপনার যদি দীক্ষা হয়ে থাকে, অবশ্যই আপনি যে গুরুর দীক্ষিত সেই গুরুর যে প্রণাম মন্ত্র সেইটা অবশ্যই 3টে বার পাঠ করবেন, করে গুরু প্রণাম করবেন। তারপরে আপনি বিছানা থেকে ছেড়ে মোবাইল ঘাটুন, কি যে কোনো কাজ করুন, আপনার ডেলি রুটিনের যা কাজ, তাতে আর কোনো হেলদোল নেই। কিন্তু এই দুটো কাজ কিন্তু আপনাকে পরপর করতে হবে। যারা দীক্ষা নেননি এখনো পর্যন্ত তারা কি করবেন, তারা অবশ্যই গুরুর যদি আপনার দীক্ষা না হয়ে থাকে, সেক্ষেত্রে হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্র জপ করতে পারেন, না হলে জয় তারা জয় বাম এই মন্ত্র কিন্তু পাঠ করতে পারেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন। আর যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, একবার হলো মাত্র 2500 টাকা বিনিময়ে আজই বাড়িতে বসে ধারণ করুন অষ্ট ধনলক্ষ্মী কবচ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় তারা মা, জয় গুরু বামদেব।